نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله رب العزة والجلال শাহী দরবারে আলিশান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে রব্বে করিম আমাদেরকে আজকে বছরের সবচাইতে শ্রেষ্ঠতম সময় শ্রেষ্ঠতম মাস রমাদানুল মুবারকে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে শাহ আলম কনভেনশন সেন্টারে আজকে ইফতার প্রোগ্রাম 2023 এরকম চমৎকার পরিবেশে ইফতারের পূর্ব মুহূর্তে কিছু দিনই কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা প্রাণ খুলে মন খুলে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসা দরদকে উজাড় করে দিয়ে আমরা পড়ছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইফতার পূর্ব মুহূর্তে যে টপিকে কথা শুনবো, টপিকটা হচ্ছে ফিকহুস সিয়াম, দ্য জুরিসপ্রুডেন্স অফ ফাস্টিং, অর্থাৎ রোজার বিধিবিধান। রোজার কিছু বিধিবিধান আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এবং রমাদান আসলেই আমরা অনেক প্রশ্ন পাই দেশ থেকে, দেশের বাইরে থেকে। আমাদেরকে প্রশ্নগুলো খুব কমন কোশ্চেন এগুলো করে যে এটা করা যাবে কিনা, এটা করলে কি রোজা ভেঙে যায় কিনা, রোজা রাখতে পারতেছি না তো কি করব। এই কোশ্চেনগুলোর সম্মুখীন আমরা হই। আমরা যদি এই রুলস অ্যান্ড রেগুলেশন, এই জুরিসপ্রুডেন্সগুলো একটু রিভাইজ করে নেই, তাহলে পুরো মাসব্যাপী কিন্তু আমরা খুব ভালোভাবে সিয়াম পালন করতে পারবো। আমাদের কনফিউশনগুলো দূর হবে এবং কারোর মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমরা কি করতে পারবো, আমরা সলভ করে দিতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আসুন আমরা আমাদের নিয়তটাকে খালেস করে নেই যে আমরা কিছু দিনই কথা শিখবার জন্য, জানবার জন্য, নিজেকে আলোকিত করবার জন্য এখানে বসেছি। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে। তো আমাদের নিয়ত যদি ভালো হয়, আমাদের এই পুরো সময়টা এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, এই শোনাকে, এই প্রোগ্রামে অংশগ্রহণ করাকে আমাদের নাজাতের ওসিলা বানাকে। আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন। প্রিয় ভাইরা, মূল আলোচনাতে যাওয়ার আগে আমি ইন্ট্রোডাক্টরি একটা ডিসকাশন করব শুরুতে, এবং মূল আলোচনাটা বুঝবার জন্য এই ইন্ট্রোডাকশনটা বোঝা জরুরি। আমি আমার আলোচনা শুরুতেই সূরাতুল বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি, 183 নম্বর আয়াত, এবং এই আয়াতটা আপনারা প্রায় শুনবেন। সিয়াম, রমাদান এই প্রসঙ্গ আসলেই এই আয়াত আলোচকরা আলোচনা করে থাকেন। আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, মানে আমরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, বা আল্লাহ সচেতন হতে পারো, বা গড কনশাস হতে পারো, যেভাবে বলে। সো দিস ইজ দ্য ভেরি ভার্স অফ সিয়াম, যেখানে আল্লাহ তাআলা আয়াতের প্রথমাংশে বলছেন যে ওহে বিশ্বাসীরা, সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। এই অংশ থেকে বোঝা গেল এই যে আমরা সিয়াম পালন করছি এটা নফল, তাই না? রমাদানে এই যে সিয়াম পালন করতেছি এটা নফল না, এটা কি ফরজ। আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ, এটা অব্লিগেটরি, এটা ছাড় নাই, এটা রাখতেই হবে। ওকে, তাহলে এটা ফরজ। আমরা অনেক নফল সিয়াম অফার করি। আমরা আশুরার রোজা রাখি, আমরা শাওয়ালের 6 রোজা রাখি, আমরা আরাফাতের রোজা রাখি, আমরা সোমবার বৃহস্পতিবার রাখি, আমরা প্রতি মাসের 13, 14, 15 রাখি, কিন্তু ওগুলো ফরজ না। এই যে রমাদান মাসের যে সিয়াম 29টা বা 30টা, এগুলো কি ফরজ? এটা তো ক্লিয়ার সবার কাছে না? তো আল্লাহ বললেন এই সিয়ামকে তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা পৃথিবীতে ছিল, যে উম্মত ছিল, তাদের উপরও ফরজ করা হয়েছিল। এটা বলাতে আপনাদের একটু ভালো লাগতেছে না? যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে 30 দিনের এই রোজা, বাকিরা আর এই রোজা রাখে নাই, তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট? কি বলেন? এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতিগোষ্ঠী এরা এক্সামশন পেয়ে গেল, বাট আমরা পেলাম না, আমরা কি দোষ করলাম?
আমাদেরকে 1 মাস না খেয়ে থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, না, শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই, তোমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরই সিয়াম ফরজ করেছে কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা ইবাদত প্রিয় ভাইরা, অনেক প্রাচীনতম ইবাদত। ইভেন আপ আনটিল নাও, এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে। আপনি হিন্দু ধর্মে যান, অন্য নামে বলে আর কি, ওরা উপবাস বলে বা উপোস বলে। মানে আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না, পান করতে পারি না, তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে, পান করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। কথা বললে রোজা ভেঙে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এটাকে বলে মৌনতার রোজা, চুপ থাকার রোজা। যেমন এটা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন, প্রেগন্যান্ট হলেন, দুধের শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আসলেন। তো সবাই বলতে আরম্ভ করলো, মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বলে জানতাম, বিয়ে হয়নি, তো বেবি আসলো কোত্থেকে? এটা তো তোমার কাছ থেকে আমরা কামনা করি না। তো আল্লাহ তাআলা শিখাই দিয়েছিলেন যে মারিয়াম, তোমাকে যখন কোশ্চেন করবে তুমি ঈসার দিকে ইঙ্গিত করবে, ইশারায় কথা বলবে, ইশারা করবে, কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না, কারণ তুমি আজকে সারাদিন রোজা রাখবে। তো মারিয়াম আলাইহিস সালাম তাই করলেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন। সবাই যখন জিজ্ঞেস করতেছে উনি কথা বলে না, সবাই বলে কথা বলো না কেন? মারিয়াম আলাইহিস সালাম ছোট্ট ছেলের দিকে ইঙ্গিত করতেছেন আর এরকম বলতেছেন যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি রোজা মানত করেছি, এজন্য আমি কারোর সাথে কথা বলতে পারবো না। ইঙ্গিত করে বোঝাচ্ছে আমি কি করতে পারবো না? কথা বলতে পারবো না। কারণ ওই উম্মতের বিধান ছিল খেতে পারবে, পান করতে পারবে, কি করতে পারবে না? কথা বলতে পারবে। কথা বললেই রোজা ভেঙে যাবে। তো তাহলে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতিগোষ্ঠী ছিল তাদের সবার উপর সিয়াম ছিল, তবে সিয়ামের ধরন, এটার স্ট্রাকচার, এটার প্যাটার্ন ভিন্ন ছিল। কারো 3 দিন 10 দিন, কারো চুপ থাকার রোজা, কিন্তু রোজা ছিল। এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? এরপর আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন এই সিয়াম ফরজ করা হলো? কেন এত আয়োজন? মাসব্যাপী না খেয়ে থাকার এই আয়োজন কেন? দিস ইজ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ। আল্লাহ বলছেন যে এটার মূল অবজেক্টিভ, উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এজন্য এই যে রোজা সিয়াম যে সাধন করছেন, পালন করছেন, আপনি এটা ফিল করবেন যে আমার তাকওয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা, আমার তাকওয়া বাড়তেছে কিনা। তাকওয়া হচ্ছে এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে। কেউ দেখে না, সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ। কার চোখ? আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। একটু খেয়াল করে দেখেন, এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভেতরে থাকি, ঘরে থাকি, খুব তৃষ্ণার্ত। আমি যদি বোতল ভরা পানি আছে 2 ঢোক পানি খেয়ে ফেলি, কেউ বুঝবে? আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা, খেয়ে আসছে না খেয়ে আসছে, আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো? বোঝা যাচ্ছে না। আমি চাইলে ফ্রিজ থেকে বের করে মিনুম খেয়ে ফেলতে পারি, 100+ একটা ঢকঢক করে খেয়ে ফেললাম, এদিকে এসে রোজাদার সাজলাম, সবার সাথে ইফতারিটা আমি ইফতার করলাম। কেউ ধরতে পারবে? পারবে না। তারপরেও আমরা খাই না। কেন খাই না? কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে। কেউ দেখে না, কিন্তু একজন দেখে। তিনি কে? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। কেউ নাই, তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না। রমাদান এমন মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, অর্থাৎ এই মাসে কোরআন আল কারীমকে নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের জন্য হেদায়েত, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, এবং দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং, আল ফুরকান সত্যমিতার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মাসটা পায়, ফালিয়াসুমহু, সেজন্য এই মাসে রোজা রাখে। এই ফালিয়াসুমহু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। কথা বুঝতে পেরেছেন সবাই? এই ফালিয়াসুমহু এই শব্দ দিয়ে, এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। এরপরে একই কথা আল্লাহ বলছেন যে অসুস্থ হলে, সফরে থাকলে রোজা ভাঙতে পারবে। তো এই হচ্ছে 183, 84, 85 এই 3টা আয়াতে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে আমাদেরকে বলেছেন। আয়াতের যেই সারমর্ম বা মর্মবাণী মোটামুটি ভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, সিয়ামের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে, অনেক লম্বা কথা, আমরা ওইদিকে যাব না। আজকে রোজার মাসাইল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলি, একটা হাদিস বলি। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের 5টা পিলার আছে,
যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না? ইসলামের 5টা পিলার আছে, এই 5টা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ বিহামদি। তো এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে? তাহলে এটা কত, এটা সিগনিফিকেন্ট কত হাই, এটা বুঝতে পেরেছেন তো আপনারা? ইসলামের 5টা পিলার, এই 5 পিলারস এর মধ্যে একটা পিলার কি? সিয়াম। সবাই বলেন একটা পিলার কি? সিয়াম। আচ্ছা, আরেকটা হাদিস বলে মূল আলোচনায় চলে যায়। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম যত ইবাদত করে এটার সওয়াবকে আল্লাহ তাআলা বাড়ান, 10 গুণ বাড়িয়ে দেন, 100 গুণ, 700 গুণ, শুধু সিয়ামের সওয়াবটা ছাড়া। এটা ইউনিক, এটা আলাদা। কারণ সিয়ামের সওয়াব যে কত হবে এটা ফেরেশতারা নিজেরাও জানে না, লিখবে কি? এটা আনলিমিটেড ফেরেশতারা রেখে দিয়েছে। আল্লাহ বলে আনা আজজি বিহি, এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। বনি আদমের সব নেক আমল 10 গুণ সওয়াব, 100 গুণ সওয়াব, 700 গুণ, এরকম বলা আছে, শুধু বলা নাই সিয়ামেরটা। ফাইন্নাহু লি, কেননা এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে, ওয়া আনা আজজি বিহি, আমি নিজ হাতে দেব। কি দেব আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। তো এই যে পুরস্কার আপনারা পাবেন, একটা সারপ্রাইজ গিফট রয়ে গেছে। ভালো লাগতেছে না শুনে আপনাদের? আলহামদুলিল্লাহ পড়ি সবাই। এবং আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে, যারা সিয়াম সাধন করেছে তাদের একটা স্পেশাল গেট থাকবে, এটার নাম আর রাইয়ান। এবং রোজাদাররা ছাড়া লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই রাইয়ান গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না। ওমান দাখালাহু লাম ইয়াদমা আবাদা, জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে রাইয়ান, শুধু রোজাদাররা ঢুকতে পারবে। আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। He will never be thirsty again, আর তার তৃষ্ণা পাবে না গলায়। সুবহানাল্লাহ। এরকম অনেক হাদিস আমি শোনাতে পারবো আপনাদের, কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিপাদ্য বিষয় না, আমরা মূল আলোচনাতে চলে যাই। এবার আমরা মূল আলোচনাতে যাব। মূল আলোচনায় বেসিক্যালি আমি 3টা পার্টে কথা বলবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথম পার্ট হচ্ছে যে আমরা তো বুঝলাম যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে। এটা কি নফল না ফরজ ভাইরা বলেন তো? এটা ফরজ। সিয়াম পালন করা ফরজ রমাদানে। কিন্তু তারপরেও কিছু কিছু লোককে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, এক্সাম্পশন। এটা নিয়ে কারা এই ছাড়টা পেল, কারা রোজা ভাঙতে পারবে, এটা আমরা প্রথমে বলবো। মানে দোজ হু এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি কাজ করলে রোজা ভেঙে যায়। মুবতিলাতুস সিয়াম, কজেস দ্যাট মেক ফাস্টিং নাল এন্ড ভয়েড। কিছু কাজ আছে যেগুলো করলে আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে। যে রোজার কারণে এরকম সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে, আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিচ্ছে, এই রোজা নষ্ট হয়ে যাবে কি করলে, এটা আমাদের জানার দরকার আছে না? আচ্ছা, এটা 2 নম্বরে বলবো। লাস্টলি আমরা বলবো কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না, বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে। অনেকে বলে ইনহেলার নেওয়া যাবে, অনেকে বলে যে ইনজেকশন নেওয়া যাবে, অনেকে বলে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে, অনেকে বলে এটা করা যাবে ওটা করা যাবে, মানে অনেক কনফিউশন। তো আজকে আমরা এটা জানবো যে এমন অনেক জিনিস আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। এই 3টা পয়েন্টে যদি আমরা আলোকপাত করি দেখবেন যে রোজার মৌলিক মাসাইলগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে আমরা প্রথম পয়েন্টে চলে যাই যে কাদেরকে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন, কারা চাইলে রোজা ভাঙতে পারবে। বুঝতে পারছেন এই পয়েন্টটা, সাব পয়েন্টটা? এই যারা জি বলছেন শুধু তারাই বুঝতে পারছেন, বাকিরা বুঝতে পারছেন সবাই? কারণ পয়েন্টটা যদি বুঝতে না পারেন তাহলে তো আলোচনায় মজা পাবেন না, আপনারা কানেক্ট করতে পারবেন। প্রথম পয়েন্টটা হচ্ছে কাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন এই ফরজ রোজার ব্যাপারে। কেউ কেউ আছে তারা ছাড় পায়, তারা কারা? হু আর দে, এটা আমরা আগে একটু শুনি। তাহলে দোজ হু এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং, যারা এক্সাম্পশন পেয়েছে, ছাড় পেয়েছে, তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা, আসিবিয়ান। শিশুদের উপর রোজা ফরজ না, যতক্ষণ না তারা ম্যাচিউরড হয়। শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ফরজ না। তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদ সাধবেন না, রাখতে দিবেন না। আমার বড় মেয়ের বয়স 8 বছর, সে গতকাল রোজা রেখেছে, সে মহা খুশি। সে কখনো অডিও কল দেয়, কখনো ভিডিও কল দেয়, কখনো ইফতারের ছবি পাঠায়। মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে। তো আপনারা বাধা দিবেন না যদি রাখতে চায়। অনেক বাবা মারা এত সচেতন, এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না। 1-2 দিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় না,
তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো, একটা স্পিরিট আসলো, এটা যেন আমরা নষ্ট না করি। তাইলে ওদের রাখা লাগবে না। নাম্বার 2, মাজনুন, পাগলদের উপর রোজা ফরজ হয় না। যারা পাগল তাদের উপর ফরজ হয় না। একটা হাদিস শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবকিছু খুব প্রিসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম। রুফি আল কালামু আন সালাসা, 3 ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগে। ঘুমের মধ্যে আপনারা কেউ বকা দিয়ে ফেললে আপনি মাইন্ড করতে পারবেন না, তো ঘুমাইছিল, কাকে বকা দিয়েছে কি করছে সে জানেই না। ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনি সবিগি হাত্তা ইয়াহতালিমা, শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল যতক্ষণ না সে সুস্থ হয়। এই 3 শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, 2টা গেল। 3 নাম্বার হচ্ছে মারিদ, আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন। 4 নম্বরে হচ্ছে মুসাফির, ট্রাভেলার, যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন। এটা ন্যূনতম সীমা হচ্ছে 48 মাইল। তাই বলে কেএল থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন, এটা করা যাবে না। আবার এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে, খুব কষ্ট, তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন। কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ, যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে তায়েফ যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত। তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই। কিন্তু যদি আপনার লম্বা সফর হয়, লেটস সে আপনি কেএল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন, সফরের অনেক পেরেশানি, অনেক সময় হয়তো খেতে পারছেন না, আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন। তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন, তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে। 5টা যদি ভাঙা যায় পরে 5টা কাজা করবেন। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? সংক্ষেপ করে দিচ্ছি, লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি। আর কোরআনের আয়াত তো শোনালামই আমি, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে, তবে গুনে গুনে পরে আদায় করে নিতে হবে। এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয়, এটারে বলে আরবিতে কদা, বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত। বাংলা আমরা কি বলি? একটু কথা বলেন আমার সাথে, বাংলায় কি বলি? কাজা বলি। তো আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবেন। সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করবেন। 5 নম্বরে যাদেরকে এক্সাম্পশন দেয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি, আরবিতে এদেরকে বলে আল হারাম, মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন, খুবই বয়োবৃদ্ধ, অতিবৃদ্ধ মানুষ, 100 বছর 105 বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না, ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না, কাউকে চিনে না, ওনাদের জীবনের স্বাদ আহ্লাদ সব শেষ, বিদায়ের সময়, ওই সময় উনি আর কি রোজা রাখবেন? এজন্য আল্লাহ তাআলা ওনাদেরকে ছাড় দিয়েছে। অনুরূপ ভাবে যদি এমন কোন অসুস্থ হয়, মানে মারিদুন লা ইউরজা শিফাউ, সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই, এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের 3rd স্টেজে চলে আসছে, সে সার্ভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেওয়া হবে, তো শেষের দিকে সে অনেক অসুস্থ, অনেক ড্রাগস নিতে হয়, ওষুধ খাইতে হয়, তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। এই 2 শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে, তাদের কাজা করা লাগবে না, কারণ কাজা তো করতেই পারবে না, কি বলেন? তারা ফিদিয়া দিবে। কি দিবে বলেন? তো যদি আপনি ভুল করে, আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন, প্রিয় ভাইরা, এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর। এটার জন্য আপনার কাফারা দিতে হবে, 60টা রোজা রাখতে হবে। এটা যদি না পারেন 60 জনকে খাওয়াতে হবে। কোনোটাই তো সহজ না, কি বলেন? অনেক ব্যয় সাপেক্ষ। গেল 3টা গেল। আর কি করলে রোজা ভেঙে যায়? ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে, তবে অনিচ্ছা সত্ত্বে বমি আসলে রোজা ভাঙে না। ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দারাআহুল কাইউ আই গালাবাহু ফালাইসা আলাইহি কাদা, কেউ যদি অনিচ্ছাকৃত বমি আসে কাজা করা লাগবে না। ওমান ইস্তাকা, কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদান ফালিয়াকদি, সেজন্য এই রোজাটা কাজা করে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে আল ইস্তিমনা, মানে মাস্টারবেশন, হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং এটার জন্য কাজা কাফারা 2টাই লাগবে। 6 নাম্বার স্মোকিং। স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ। এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে, অনেকে অনেক ডানে বায়ে মাসালা করে যে হুজুর এটাতে এই, ওটাতে এটা তো ধোঁয়া, এটা তো এই না। স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায়, সো আপনার রোজা ভেঙে যাবে। খবরদার স্মোকিং করবেন না। 7 নম্বরে
আপনি যদি নাকে ড্রপ দেন, রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না। হ্যাঁ, নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক, এটা স্টোমাকে পৌঁছার একটা গেটওয়ে। আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয়, আস্তে করে এটা স্টোমাকে চলে যায়, আপনার রোজা ভেঙে যাবে। নাকের ড্রপ এটা রাতে, সন্ধ্যা থেকে শুরু করে সাহুর খাওয়া পর্যন্ত। আচ্ছা, এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান। হ্যাঁ, ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান, খুব বেশি ইস্তেনশাক করা যাবে। দ্বিতীয় পয়েন্টও শেষ, কি কি করলে রোজা ভেঙে যাবে। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার? সবাই বলে নাই ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারছেন না? একেবারে ক্লিয়ার, ডাইজেস্ট হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার লাস্ট পয়েন্টে আমরা চলে যাই। কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না, কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা। সেগুলো কি আমরা এবার সেগুলো শুনবো। 3 নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার, যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট, এটা আপনার রোজা ভাঙবে না। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে ভুল করে যদি কেউ খায়, যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি, অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয়, তার রোজা ভাঙবে না, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। একটা হাদিস শুনে সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা, রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে, ফালিউতিম্মা সাওমা, সেজন্য তার রোজা পূর্ণ করে। তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে, সেজন্য রোজা পূর্ণ করে। কারণ ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকা, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। কিন্তু ভুল করে খেয়ে ফেলছেন, এটা তো আপনার হাতে ছিল না। তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না, কাজা কাফারা কিছুই লাগবে না, জাস্ট ইউ কন্টিনিউ ইউর সিয়াম। ওকে। 2 নাম্বার হচ্ছে, এটা বিবাহিতদের জন্য, যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর 18+, কোনো অসুবিধা নাই। আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে না। সেটা হচ্ছে, আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে, দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায়, কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙে না। কিস করা, হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, এই যে সখ্যতা, এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে, এতে রোজা ভাঙে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই? দলিল শুনে 8 নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করে শুনতে হবে। কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন, খুব মনোযোগ দিয়ে। 8 নাম্বারটা হচ্ছে ইনজেকশন। রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা? কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না। যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে, যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে, এই ইনজেকশনগুলো দেওয়া যাবে না। এমনও ইনজেকশন আছে যেটা দিলে 7 দিন আপনার আর খাওয়া লাগবে না, একেবারে তরতাজা। এরকম ইনজেকশন দেওয়া যাবে? তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন যেন, তাই না? আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন, এটা করলে রোজা ভেঙে যাবে। তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন, নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন, এনার্জিটিক ইনজেকশন, এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়, এগুলো দেওয়া যাবে না। কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে, এটা দিতে পারবেন। পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন, অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন, এই জাতীয় মেডিকেশন ইনজেকশনগুলো দিতে পারবেন। কোভিডের যে ইনজেকশন, এগুলো আপনি দিতে পারবেন। এগুলোতে রোজা ভাঙে না, কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না, আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশও করাচ্ছে না, আপনার এনার্জিও বাড়ে না, আপনার এনার্জি বাড়ে না, আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না, আপনার স্টোমাকে কিছু পৌঁছে না, এই জাতীয় সব ইনজেকশন দেওয়া যায়। ইনজেকশনের পয়েন্টটা ক্লিয়ার? 9 নম্বরে কিছু কমন ব্যাপার আছে, এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জাগে যে এগুলো করা যাবে কি যাবে না, এগুলো ক্লিয়ার করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে টুথপেস্ট। রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? বলেন, যাবে কি যাবে না? যাবে, কে কে হাত তুলুন তো দেখি। হ্যাঁ, মাত্র 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, দল ভারী হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না? যাবে মাত্র 5 জন। আর যাবে না কয়জন দেখি? যাবে না, অনেকে যাবে না, অনেকে হাত তুলে নাই, ভাবছে কোন জায়গায় হাত তুলে কোন বিপদে পড়ি। চুপচাপ দেখি যে কোনটা জিতে। যাবে না? যাবে না, দল ভারী না? যাবে? এই সুন্দর বলছে, যাবে, কিন্তু না করাই ভালো। হ্যাঁ, যাবে। টুথপেস্ট দিয়ে
ব্রাশ করলে রোজা ভাঙে না। তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো। দিনের বেলায় মেসওয়াক করা ভালো। হ্যাঁ, মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ। তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কেউ কেউ মাকরু বলেছেন, কিন্তু আপনার রোজা ভাঙবে না। মাউথ ওয়াশ সেম যাবে, কিন্তু রেকমেন্ডেড না। হ্যাঁ, গার্গল করতে গেলে আবার ভিতরে চলে যাবে। সিম্পলি কুলি করা যাবে, কিন্তু আপনার রোজা ভাঙবে না। কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট, মাউথ ওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি? কোনটা? মেসওয়াক করেন তো আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা ফরজ করে দিয়ে যেতাম। কষ্ট হয়ে যাবে, পকেট নিয়ে নিয়ে মেসওয়াক ঘুরতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসওয়াক। উনি অত্যন্ত অসুস্থ, প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন। তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মেসওয়াক করতেছেন। তো উনি ফেল করে তাকায় আছেন, বলতেও পারতেছেন না আমাকে দাও। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন যে রাসূল মনে হয় চাচ্ছেন। তো উনি এটা নিয়ে এসে নিজে চাবালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবায় যে নরম করবেন এই শক্তিটাও গায়ে নাই। আম্মা জান নিজে চাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন। এই মেসওয়াক করার কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত, এটা সব নবীদের মধ্যে ছিল। এর মধ্যে একটা হচ্ছে আসওয়াক, মেসওয়াক। মেসওয়াক করবেন তো আপনারা? আচ্ছা। এরপর রোজা রেখে আতর দেয়া যাবে, কোনো সমস্যা নাই। পারফিউম দেয়া যাবে, সমস্যা নেই। আই ড্রপ দেয়া যাবে, চোখে ড্রপ দেয়া যাবে, আইলাইনার দেয়া যাবে, কাজল দেয়া যাবে, এগুলোতে রোজা ভাঙে না। এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন, এত রোজা ভাঙে না। এটা আমাদের লাগে না, আমাদের অনেক মুরব্বীদের দিতে হয়, আমাদের আব্বা আম্মাদের। তো এটা আপনারা জেনে গেলেন, ইনসুলিন দিলে রোজা ভাঙে না। এরপরে 10 নম্বর খুব মজার একটা পয়েন্ট, খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না। তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না, এটা রেকমেন্ডেড না। এটা কখন রেকমেন্ডেড? এটা বড় শেফদের জন্য। লেটস সে রমাদানে 1000 লোকে বিরিয়ানি করা হবে, আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে, এটা লবণ বেশি হলে খাইতে পারবে? পারবে না। এজন্য যিনি শেফ, প্রধান বাবুর্চি, উনি লবণটা ট্রাই করতে পারবেন, করেই সাথে সাথে কুলি করে ফেলবেন, ভিতরে তো কিছু গেল না, এতে রোজা ভাঙে না। তাহলে এই বিষয়গুলো অলমোস্ট মুত্তাফাক আলাই, মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই পয়েন্টটা ক্লিয়ার না? ক্লিয়ার। এবার কিছু ডিসপিউটেড মাসআলা আছে, মানে যেগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে, কোন স্কলারদের মধ্যে ভাঙবে না, এটা আমি একটু ক্লিয়ার করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইনহেলার। অ্যাজমার পেশেন্ট যারা আছে, অ্যাজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার। ইনহেলার যদি পাফার ইনহেলার হয়, পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায়, অক্সিজেন যায়, এটা রোজা ভাঙে না। এটা কি করে না? রোজা ভাঙে না। পাফার ইনহেলার যেটা দিয়ে অক্সিজেন পাস করে, রোজা ভাঙবে না। কিন্তু যদি ভ্যাপোরাইজেশন হয়, অথবা একটা আছে ডিপিআই, ড্রাই পাউডার ইনহেলার, পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায়, অ্যাজমাটা কমায় দেয়, ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে। ভ্যাপোরাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে। ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, এরপরে যাই সামনে। সাপোসিটরি বুঝেন তো না? ডুশ বলে, প্রচন্ড জ্বর কমে না, তখন ডাক্তার বলে যে পায়ু পথে, অ্যানাল পিল বলে এগুলাকে, পায়ু পথে এটাকে ইনপুট দিতে হয়। এই সাপোসিটরি এটা একটা ডিসপিউটেড মাসালা। হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায়। আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি, হানাফি মাযহাব, তো আমরা এটাই সাজেস্ট করি সাপোসিটরি না দেওয়া। তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না, বিশেষ করে ইবনে তাইমিয়া আলাইহি রাহমার মতে রোজা ভাঙবে না। এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে, সাপোসিটরি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ডে। কি বলেন? জ্বর আর কমে না, কঠিন অবস্থা, তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায়। প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা? ভাঙা যায়। তো আপনি রোজা ভাঙবেন, পরে কাজা করে ফেলবেন, সাপোসিটরি দিবেন, অসুবিধা নাই। আচ্ছা, এয়ার ড্রপ, কানের যে ড্রপ আছে, এটার মডার্ন স্কলারদের মতে, যে ফিক একাডেমি গুলো আছে, এদের মতে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে। তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন, আগে পরে দেন। 3 নাম্বার, হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয়, এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে, জিহ্বার নিচে দেওয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে, ওষুধটা আর থাকে না জিহ্বার নিচে। জিহ্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে, এখানে আবার পাম্প শুরু হয়ে যায়। তো হার্ট অ্যাটাক করলে এটা দেয়। আধুনিক যে ফিক একাডেমি গুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে, যদিও যায় না,
হানাফি মাযহাব হচ্ছে খুব ইহতিয়াত অবলম্বন করে, অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে। কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিহ্বার নিচে রাখেন তে রোজা ভাঙবে না। হিজামা, কাপিং, হিজামা চিনেন তো? হ্যাঁ, হিজামা করছেন কেউ এখানে? আপনি করছেন, আর কেউ? অনেকে করছে দেখি মাশাআল্লাহ। এটা এখন অনেক পপুলার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করতেন। এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা, অ্যাথলেটরাও করে। এরকম কাপিং এর টিউব আছে, পিঠে একটু কেটে ওটাকে লাগায় দেয়, আস্তে করে এই রক্তগুলো বের করে ফেলে, ব্যথা ট্যাথা পেইন টেন এগুলো কমে যায়। এখন কিন্তু এটার অনেক প্রচলন বেড়েছে। হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না, অন্যান্য স্কুল অফ থটে ভাঙে। তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না, আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগবে, আমি ইফতারের পরে হিজামা করলাম। 5 নম্বরে আল হারাম, অতি বৃদ্ধ যারা রোজা রাখতে পারতেছে না তারা ফিদিয়া দিয়ে দিবে, তাদের জন্য ছাড় আছে। 6 নম্বরে এমন কাজ করে, এই কাজের কারণে ডিহাইড্রেশন হয়ে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম যদি হয়, তখন এই অসুস্থতার কারণে রোজা ভাঙতে পারবে। তবে এই সমস্ত লোকদের ক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন কি? তাদেরকে কি করা? সহায়তা করা, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা। তারপর গর্ভবতী মায়েরা, তারা রোজা ভাঙতে পারবে। দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা রোজা ভাঙতে পারবেন, তবে পরে ওনারা কাজা করবেন। পিরিয়ড চলছেন, মান্থলি পিরিয়ড, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড, ওনারা রোজা ভাঙবেন, পরে কাজা করবেন। বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে যেই ব্লিডিংটা হয় সেটার কারণে রোজা ভাঙতে পারবেন, পরে কাজা করবেন। এবং কাজার ক্ষেত্রে আমরা একটা চমৎকার সাজেশন দিয়েছি যে আমাদের বোনেরা কোন মাসে কাজা করতে পারেন, চাইলে শাবান মাসে বেশি বেশি নফল রোজাও রাখলেন, তখন কাজাও করলেন। দ্বিতীয় সাব পয়েন্টে আমরা বলেছি যে কিছু কিছু কাজ এগুলো করলে রোজা ভেঙে যায়, আপনার রোজা বাতিল হয়ে যাবে। এর মধ্যে একটা ছিল ইচ্ছাকৃত যদি আপনি পান করেন, 2 নাম্বার ছিল ইচ্ছাকৃত করে যদি আপনি কিছু খান, 3 নাম্বার হচ্ছে ইচ্ছা করে যদি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করেন। তো ইচ্ছা করে যদি রোজা কেউ ভাঙে, তার হুকুম কি? কি করতে হবে? কাজাও করতে হবে, কাফফারাও করতে হবে। কাফফারা মানে কি? 60টা রোজা অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো 2 বেলা। আচ্ছা, এরপরে ইচ্ছা করে যদি কেউ বমি করে, হ্যাঁ, ভেঙে যাবে। কেউ যদি মাস্টারবেশন করে, রোজা ভেঙে যাবে। স্মোকিং করলে তার রোজা ভাঙবে না, হ্যাঁ? ভাঙবে নাকি দ্বিমত আছে এখানে? কেউ আজকের হল রুমে কেউ আছে? এটা এটা করবেন না সম্মানিত ভাইয়া। নট অনলি শুধু রমাদানের জন্য, এটা কখনোই করবেন না। শুধু আপনি না, আপনার আশেপাশের সবাই আক্রান্ত হয়, আপনার স্ত্রী আক্রান্ত হবে, আপনার বাচ্চারা আক্রান্ত হবে, এই ধোঁয়া যাদের কাছে যাবে সবাই আক্রান্ত হবে। এটার মধ্যে নিকোটিন আছে, নিকোটিন। টোবাকো প্ল্যান্টসের ভিতরে কি থাকে? নিকোটিন। এটা জীবন নাশকারী একটা মানে পার্টিকেল। এটা খেলে আস্তে আস্তে আপনার ক্যান্সার হবেই, যেটার কোনো অ্যান্সার নেই। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা ইচ্ছা করে নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না, খবরদার। আমি প্রায় উদাহরণে বলি যে তামাক পাতা যেখানে চাষ হয়, কোনো ছাগলও এখানে ওই তামাক পাতায় মুখ দেয় না, জানেন? তামাক পাতার চাষ আপনারা দেখছেন? মালয়েশিয়াতে আছে নাকি? বাংলাদেশে আমি দেখেছি অনেক। অন্যান্য চাষাবাদ যখন করে, চারদিকে একটা আউটার ফেন্স থাকে যাতে গরু ছাগল ওইখানে না যায়, কিন্তু তামাক পাতা যারা চাষ করে কোনো বেড়া টেরা দেয়া লাগে না। বেড়া দিবে কার জন্য? ছাগলের জন্য। ছাগল তো যাই না ওখানে। ছাগল গরু কেউ এগুলো খায় না। তো যে জিনিসটা ছাগল খায় না, ছাগলে মুখে দেয় না, এটা আমি ঠোঁটে লাগাই কিভাবে? হ্যাঁ? এবং পৃথিবীতে এটাই একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায়, তাই না? টয়লেটে বসে অনেকে খায় না। তো কি বাজে একটা ব্যাপার দেখেন, যেটা টয়লেটে বসে মানুষের খাওয়া লাগতেছে, আর ওইখানে যদি শেষ হইতো সে বের হওয়ার পরে অবস্থাটা কি? আরেকজন কি আর ঢুকতে পারে ওইখানে? পারে না। এবং এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্রোডাক্টের উপরে এইটার বদনাম লেখা থাকে, ডিফেমেশন থাকে এখানে। স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ। ধরেন যে মালয়েশিয়াতে নতুন একটা ড্রিঙ্কস বেরিয়েছে, ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসের উপরে লেখা এই ড্রিঙ্কস যে খাবে ওর ক্যান্সার হবে। খাবেন আপনি এই ড্রিঙ্কস কোনোদিন? ধরেন যে নতুন একটা বিস্কিট আসছে বাজারে, এই বিস্কিটের মধ্যে লেখা যে এই বিস্কিট যে খাবে ওই পাগল হয়ে যাবে। কেউ কিনবে? তো এই সিগারেটের প্যাকেটের গায়ে স্মোকিং কজেস ক্যান্সার, লাং ড্যামেজ হয়, এটা ড্যামেজ হয়, এত ক্ষতি, এটা জেনে আমরা কেন খাই? এটা যেন আমরা না খাই। ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। ধোঁয়া,
আর পারফিউম হচ্ছে এটা জান্নাতীদের আলামত। জাহান্নামে গেলে কি থাকে? আগুন, ধোঁয়া। ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আগুনের শাস্তি থেকে বাঁচান। তো ধোঁয়া তো ভালো লক্ষণ না। তো যদি আমরা, আমি আশা করি এখানে আপনারা কেউ স্মোকিং করেন না, যদি আমরা কেউ করে থাকি, আমরা আজকের এই বাংলাদেশি মুসলিম কমিউনিটির প্রোগ্রামে একটা শপথ করি যে আমরা আজকে থেকে আর স্মোকিং করব না। হ্যাঁ, পারা যাবে? আচ্ছা, কমন কিছু বিষয়, টুথপেস্ট, মাউথ ওয়াশ রোজা ভাঙে না, তবে রেকমেন্ডেড না, না করতে বলি আমরা। মেসওয়াক করতে বলি। আতর ইউজ করা যাবে, পারফিউম ইউজ করা যাবে, কাজল দেয়া যাবে চোখে, ইনসুলিন দেয়া যাবে ডায়াবেটিক পেশেন্টের জন্য বলেছিলাম। আর বড় অ্যারেঞ্জমেন্ট হলে যদি জরুরি প্রয়োজন হয়, শেফ এটা লবণটা ট্রাই করতে পারবে, রোজা ভাঙবে না। এনজিওগ্রাম করা যাবে, এই জাতীয় জিনিসগুলো করা যাবে। আর কিছু ডিসপিউটেড মাসালার কথা আমরা বলেছিলাম, ইনহেলারের কথা, পাফার ইনহেলার, তারপর শুধু অক্সিজেন যায়, ইনহেলারে রোজা ভাঙে না, কিন্তু যদি পাউডার ইনহেলার হয়, ভ্যাপোরাইজেশন হয়, রোজা ভেঙে যায়। সাপোসিটরির কথা আমরা বলেছিলাম, হানাফি মাযহাব অনুযায়ী ভেঙে যায়, তবে যেহেতু ইমার্জেন্সি পিরিয়ডে দিতে হয়, আপনি দেন, তারপরে কাজা করে ফেলবেন। কানের ড্রপ আমরা না দিতে বলি, যেহেতু হানাফি মাযহাবে নিষেধ করা হয়েছে। নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট হার্ট অ্যাটাক করলে জিহ্বার নিচে দিলে বডি অ্যাবজর্ব করে ফেলে, মডার্ন স্কলারদের মতো ভাঙে না, হানাফি স্কুল অফ থটে ভেঙে যাবে। হিজামা করলে রোজা ভাঙে না, তবে আমরা দিনের বেলায় করতে নিষেধ করি। ব্লাড ডোনেশন রোজা ভাঙবে না, বেশি পরিমাণে যদি ব্লাড ডোনেট করেন, দুর্বল হলে অসুস্থতার কারণে ভাঙতে পারবেন, তবে জরুরি প্রয়োজনে আমরা অবশ্যই ব্লাড ডোনেট করব। তো সম্মানিত, শুধু এই ছিল আমাদের আজকের আলোচনা। কি কি কাজ করলে রোজা ভাঙে, কি কি কাজ করলে রোজা ভাঙে না, এবং সিয়াম ফরজ হওয়ার পরেও কাদেরকে আল্লাহ তাআলা এই সিয়াম থেকে এক্সাম্পশন দিয়েছেন, আমরা এই কথাগুলো শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের কিয়ামকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের তাহাজ্জুদকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের সাদাকাগুলোকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের কোরআন তেলাওয়াতকে কবুল করুক। এই রমাদানকে আমাদের জীবনের জন্য একটা পরিবর্তনকারী, একটা যুগান্তকারী রমাদান হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।